আজকে আমরা দেখবো যে প্ল্যান মোড। প্ল্যান মোড জিনিসটা কি? এবং প্ল্যান মোড দিয়ে আমরা কি করতে পারি? এবং কি আমাদের এই ইমেজটা আমি এখানে রাখছি। এখন আপনারা দেখবেন যে আফটার আমাদের বিফোর এ যেরকম ছিল, আফটারটা কিরকম পরিবর্তন হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের ৫ নাম্বার লেসনে সবাইকে স্বাগতম। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে একটা ফুল ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেইড ক্লাসের থেকে কম না। আর যারা পেইড কোর্সে যারা ইগনোর হয়েছেন, তাদের জন্য তো আমরা বেস্ট কিছু দিচ্ছি, বেস্ট দিচ্ছি, বেস্ট দিচ্ছেন। আজকে আমরা দেখব যে প্ল্যান মোড। প্ল্যান মোড জিনিসটা কি? এবং প্ল্যান মোড দিয়ে আমরা কি করতে পারি? এবং কি আমাদের এই ইমেজটা আমি এখানে রাখছি। এখন আপনারা দেখবেন যে আফটার আমাদের বিফোর এ যেরকম ছিল, আফটারটা কিরকম পরিবর্তন হয়। গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস যেখানে আপনি যদি শিখেন বিফোর টু আফটার যেটা আমি দেখাইলাম এর থেকেও বেস্ট তৈরি করতে পারবেন। সো আমরা সামনে দেখব এই যে এই গেটআপটা কি করে তৈরি করব, এর থেকেও বড় গেটআপ কি করে তৈরি করব। সো প্ল্যান মোড জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনার লেয়ারের উপরে যদি রাখেন নরমাল অবস্থায় থাকে, বাট এর থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাগে প্ল্যান মোডে, সেটা আজকে আমরা জানব। সো ১ম এ আমরা দেখব যে আমাদের এইখানে ১ম একটা ইমেজ নেওয়া আছে। এরপরে কিছু বার্ড পাখি নেওয়া আছে। বাট বার্ড পাখিটা কিভাবে নেওয়া আছে আপনি যদি একটু দেখেন। এখান থেকে আপনারা দেখবেন যে এখানে একটা শেপের মতো বার্ড পাখি নেওয়া আছে। এটা যদি এখানে রাখি, তো এটা কিন্তু একটা নরমাল অবস্থায় আছে। এটাকে আমরা প্ল্যান মুড দিয়ে এমন অবস্থায় নিয়ে গেছি অ্যাট্রাকটিভ একটা অবস্থায়। সো আমরা পুরা ভিডিওটা দেখার চেষ্টা করব। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। আমি বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের এই টপিকে আমরা চলে যাই। সর্বপ্রথম আমরা এগুলা সব অফ করে দেব অ্যান্ড আমরা সর্বপ্রথম এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর আমরা এই ইমেজটা কোথায় পাবেন? এই ইমেজটা আপনারা যেকোনো জায়গায় পাবেন। Google এও পাবেন এবং যে অবস্থায় আপনারা যেখানে যান না কেন Pinterest এবং অন্যান্য জায়গায় আপনারা যদি চান তাহলে কিন্তু এইটাই আপনারা পেয়ে যাবেন। মনে করেন আমি এটাই এখন কপি করব। ওকে? আমি অন্য জায়গা থেকে আর নিয়ে আসতেছি না। আমি এখন কি করব? আমি এটাই পুরাটা কপি করতেছি। এইটা আমি এখন পুরাটা কপি করব। কপি করে অ্যান্ড সেভ করব। ওকে? আমি সেভ করি। এখানে আমি হচ্ছে 4 দিয়ে সেভ করে নিলাম। ওকে? এরপরে আমরা যদি ওপেন করি, ওপেন ফাইল করি, হুম? এবং এখান থেকে আমি ডাউনলোড অবস্থায় অথবা এখান থেকে এই ফাইলে গিয়ে আমার ফাইলটা নিয়ে আসি। ওকে? এখান থেকে আমি হচ্ছে ফাইলটা ওপেন করে দিব। আমি ফাইলটা এইখানে ওপেন করব। ফাইলটা এইখানে ওপেন হয়ে গেছে তো? আমি ফাইলটা এইখানে ওপেন যদি করি, নতুন একটা ব্রাউজার ওপেন হবে বা নতুন একটা জায়গায় এইখানে ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের যেটা লাগবে যে আমরা এরপরে যেটা দেখবো যেটা এটা কি? এটা হচ্ছে গ্রেডিয়ান্ট একটা টুল। গ্রেডিয়ান্ট টুলসটা কি? আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে আমাদের সবুজ নেওয়া আছে। আমি প্লাগ করে দিচ্ছি। ওকে? এই জায়গায় আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমি এই জায়গায় আমি প্লাগ করে দিচ্ছি। ওকে? এই পাশে আমি প্লাগ করে দিলাম অ্যান্ড এই পাশে আমি যদি এটাতে ক্লিক করি অ্যান্ড ওকে দেওয়ার পর এইটাতে যদি আমি ক্লিক করি এবার অ্যান্ড এটার কালারটা আমি যদি সাদা করি, তাহলে আপনারা বুঝবেন যে গ্রেডিয়ান্টটা কিভাবে কাজ করে। ওকে? এখানে অনেক ধরনের গ্রেডিয়ান্ট আছে। আমরা এটা নিলাম বা এটা নিচ্ছি আমরা। এখান থেকে আমাদের মাল্টিপল গ্রেডিয়ান্ট গুলো আছে। আমরা এটা নেওয়ার পর আমরা যদি একটু গ্রেডিয়ান্টটাকে এভাবে নিই, তাহলে পুরা ব্লাক হয়ে যাবে অ্যান্ড এটা একটা ডার্ক ডার্ক কালার হোয়াইট কালার হয়ে যাবে। ওকে? ব্লাক কালারটা থাকবে এবং হোয়াইট কালারটা উঠে যাবে এমন একটা জিনিস। সেটা কি? সেটা সেটার জন্যই আপনার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলা। এটা দেখানোর জন্য আমাদেরকে আবার কি করতে হবে? এখান থেকে একটা নিউ পেজ নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমরা এটার উপরে এবার এভাবে দিব অ্যান্ড এটা আমাদের নিচে ব্লাক একটা হয়ে গেল এন্ড উপরে হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে যে আমরা নিচে যে আমরা দেখব যে আমাদের যে ফটোটা আমরা যদি একটু উপরে নিয়ে যাই, এইটা আমাদের কিন্তু লেয়ারের নিচে থাকবে। এটা কিন্তু লেয়ারের উপরে নিয়ে গেলাম। লেয়ারের নিচে নিয়ে আসলে তাহলে আমাদের সেই জিনিসটা কাজ করবে। এরপরে আমরা যদি এটা নিচে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আ সো ব্লান্ড মুটের ২৭ টা হচ্ছে অপশন থাকে। এই ২৭ টা অপশন থেকে আপনারা সবথেকে আমাদের এখানে মাল্টিপলটা অপশন সবসময় কাজে লাগে। আমরা যদি মাল্টিপল এ ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে ক্লিক করে মাল্টিপল এ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের ব্লাক কালারটা শুধু থাকছে এবং হোয়াইট কালারটা উঠায় দিছে। এরকম এখানে আমাদের হচ্ছে লাইট কালার আছে, এখানে আরো অনেকগুলা আছে। এখান থেকে শুধু আমাদের ডার্ক এখানে ডার্কিন গুলা লাগে এবং লাইটটা লাগে। আমরা স্টেপ বাই স্টেপ ফুল
আমরা দেখার চেষ্টা করব। সো আমরা মাল্টিপল রাখার পর এটা এভাবে হয়ে গেল। এরপরে আমরা যদি এখানে এসে যদি আমরা গ্রেডিয়েন্টটাকে যদি আমরা এখন সবুজ করি, সো এখান থেকে আমরা যদি এখন কালারটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে? সো কালারটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, এখানে গিয়ে আমি যদি এর থেকেও একটা বেস্ট কালার নিতে চাই, সো এর থেকে আমরা এই কালারটা নিব অ্যান্ড এটা এটা কালার আমরা নিব হালকা করে। হালকা নেওয়ার পর এপাশে আমাদের সাদা থাকবে। কতটুকু থাকবে? সরি, এই পাশে আমাদের এখানে আমাদের হচ্ছে এভাবে থাকবে অ্যান্ড এটা মিলানোর জন্য আমরা আরেকটু নিচে নিয়ে আসবো। আমরা এটা রাখবো। ওকে? সো এটা আমাদের কতটা থাকবে? আচ্ছা, এটা আমাদের কন্ট্রোল জেড করে ফেলছি আমরা, তো তাই আরেকবার আমরা এখান থেকে মাল্টিপল করে দিব অ্যান্ড এখান থেকে কালারটাকে চুজ করে আমরা হচ্ছে নিয়ে নিব। ওকে? সো ওকেতে যদি আমরা ক্লিক করি, ওকেতে ক্লিক করার সাথে, সাথে আমরা যদি এইবার এখান থেকে যাই, তাহলে এই পাশে পুরোটা সবুজ হয়ে যায়। বাট আমাদের এতটুকু লাগবে। ওকে? সো এতটুকু নেওয়ার জন্য আমরা কন্ট্রোল জেড করি। সো এই পাশে যদি আমরা দিই কন্ট্রোল জেড অ্যান্ড আ এখানে ওকে, এই পাশে শুধু আমাদের এখান থেকে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এতটুক কর্নারে আমাদের এই জায়গাটা হয়ে গেছে। ওকে, আমরা যদি এভাবে দিই তাহলে কিন্তু উপরে আমাদের হবে। ওকে? সো আমরা যদি এই পাশ থেকে দিই তাহলে কিন্তু এই পাশে হবে। আপনারা যেই পাশে এটা দিতে চাইবেন সেই পাশে আপনাদেরকে নিতে হবে। ওকে? সো এবার আপনারা এখান থেকে এই পাশে সাদা, এই পাশে যদি সবুজ করতে চান তাহলে এই পাশের এই আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনার এই কালারটা করে দিতে পারবেন। এই কালারটা করে দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? অ্যান্ড এই কালারটা আপনার সাদা করে দিতে পারবেন। সো আগে আমরা এটা ওকে করতে হবে। ওকে করব অ্যান্ড এরপরে এই কালারটাতে এখানে এসে আমরা পুরোটা সাদা করে দিব। ওকে? সো এবার আমরা যদি ওকে করি তাহলে আমরা এবার যদি কালারটা নিই তাহলে এই পাশে পুরোটা আমাদের হচ্ছে হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ। সো এই পাশে আমাদের এটা পুরাটা সবুজ হয়ে গেছে অ্যান্ড আরেকটু আমরা নিচে যদি নিই তাহলে এটা আমাদের পুরাটা সবুজ হয়ে গেছে অ্যান্ড এই পাশে আমাদেরকে এখন সাদা করতে হবে। সাদা করার জন্য আমরা এখান থেকে আবার এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে আমরা কি করব? এটাকে আমরা কমায় দিতে পারি। হুম? সো এটা আমরা এই পাশেরটাকে সাদাটাকে এই পাশে রাখবো না। আমরা সাদাটাকে এই পাশে নিয়ে আসবো। ওকে? না হলে আমরা এটা করতে পারি অ্যান্ড এই পাশ থেকে আমরা এই পাশে দিতে পারি। আমরা সাদাটাকে এই পাশে রাখতেছি। ওকে? সো এখান থেকে আমরা সাদাটাকে এবার গোটা সাদা করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ওকে দেওয়ার পর এসে করে দিচ্ছি। ওকে? কন্ট্রোল জেড এই পাশ থেকে সাদা করে দিই। আচ্ছা, আমাদের এটা থাক, সবুজটা থাক, সমস্যা নাই। সো আমরা এভাবে রাখবো। এটা এভাবে রাখবো। সো আপনারা যেভাবে আপনাদের মন চায় আপনারা সেভাবে করবেন। এখানে আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রেডিয়েন্ট রুলসটা এখানে ব্যবহার করছি। তাই এরকম সবুজ হয়ে আছে। সো আপনারা পুরোটা কি করে ব্যবহার করবেন এটা সামনে আসবে স্টেপ বাই স্টেপ। সো এরপরে মাল্টিপল অপশনে যখন আমরা ক্লিক করছি, মাল্টিপল এটা আছে অ্যান্ড এরপরে আমরা যদি আরেকটা নতুন পেজ নিই, নতুন পেজ নেওয়ার পর আমরা যদি এরপরে গ্রেডিয়েন্টটাকে এখান থেকে এটা করি অথবা এটা করি অ্যান্ড এটা করার পর ওকে দিই। দেওয়ার পর যদি এভাবে দিই, সো কন্ট্রোল জেড এটা আমাদের গ্রেডিয়েন্ট হয়নি। এবার গ্রেডিয়েন্ট হইছে ওকে দেওয়ার পর। সো কন্ট্রোল জেড করব আমরা। এতটুকু উঠাতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট হয়ে গেল। ওকে? সো এই পাশে আমরা গ্রেডিয়েন্ট করব। এই পাশে আমরা ব্ল্যাক রাখবো। রাখার পর অথবা আপনারা যদি এই পাশে হোয়াইট রাখতে চান তাহলে আমরা এখান থেকে গিয়ে এখান থেকে আমরা সাদা করে দিচ্ছি পুরোটা। ওকে? সো এখান থেকে আমি পুরোটা সাদা করে দিই। ঠিক আছে? সো এখান থেকে আরেকবার আমরা নিব। এদিকে নেওয়ার পর এরপর আমরা দিব হচ্ছে মুড কালার। ওকে? ওকে দেওয়ার পর কেন? কারণ এদিকে এদিকে সবুজটা কমে যাবে। তাহলে আমরা এইটা দেওয়ার জন্য এটা দিলাম। তারপর আমরা যদি এখান থেকে গিয়ে আরেকবার যদি আমরা ডার্ক কালারটা নিই, নেওয়ার পর যদি আমরা ওকে করি, ওকে করার পর এখান থেকে আমরা নিব। তারপরে আমরা এখান থেকে গিয়ে আমাদের হচ্ছে মাল্টিপল আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই পাশে হচ্ছে প্লাগ হয়ে গেছে। ওকে? সো এই পাশে আমাদের সবুজ কালার আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা নিয়ে নিলাম যে গ্রেডিয়েন্ট কালার টুলসটা এই পাশে ব্যবহার করছি এন্ড এই পাশে ব্যবহার করছি। এরপর আমরা অ্যাট্রাকটিভ একটা জিনিস ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের তোমরা এখানে দেখতেছো যে কোথায়? এই যে আমরা যখন এই পাখিটাকে এখানে নিয়ে আসবো, তখন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে অনেক সময় লাগবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সো এখান থেকে আমি নিয়ে আসি। ফাইলটা নিয়ে আসি। আমি হচ্ছে এখান থেকে ফটোতে গিয়ে আমার এই যে এই ছবিটাকে আমি যখন এখানে লাগাতে চাই, তাহলে আমার কি করতে হবে? সো এটা করার জন্য আমাকে কিন্তু এখন রিমুভটা ব্যাকগ্রাউন্ড করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। বাট
এখানে তোমরা যদি এখানে থাকার পর এই ইমেজটার উপর থাকার পর এখান থেকে তোমরা যদি মাল্টিপল ক্লিক করো তাহলে কিন্তু এটা অটোমেটিক এটা অলরেডি হচ্ছে অন্য একটা কালার হয়ে যাবে। বাট ব্ল্যাক কালার আছে এখানে, তোমরা একটু জিনিসটা বুঝছো। সো এখানে ব্ল্যাক কালার আছে কিন্তু উপরের যে কালারটা আছে সেটা কিন্তু সাদা না, একটা মাইটে কালার বা অন্য একটা কালার, ঠিক আছে? সো সেই কারণে আমাদের এটা হইল না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদের একটা বেস্ট কালার তৈরি করতে হবে। সেই কালার তৈরি করার সাথে, সাথে আমরা যদি এখান থেকে মাল্টিপলে ক্লিক করি তাহলে আমাদের এটা শুধু মাল্টিপলে যাওয়ার সাথে, সাথেই এটা আমাদের শুধু আমাদের পাখিগুলা থাকবে, ব্ল্যাক কালারটা থাকবে। আর পিছনে যেটা আছে ওটা পুরোটা উঠে যাবে। সো সেটা কি করে আমরা এখানে ইমেজ অপশনে রাখবো। রাখার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের হচ্ছে একটা লেয়ার আছে। সো এখানে আমরা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেভেলস। সো এখানে ক্লিক করার সাথে, সাথেই এইখানে আমরা যদি এটাকে একটু কমাই বা বাড়াই তাহলে তোমরা বুঝবা। এখান থেকে তোমরা এটাকে যদি বাড়াই তাহলে কমাই তাহলে কিন্তু এই দিকের সবকিছু বা গোটা প্রজেক্টের কাজগুলো এভাবে হচ্ছে। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে পুরা এই ফ্রেমটাতে শুধু এখন কাজ হবে। তোমরা একটু দেখো, আমরা এভাবে যদি রাখি বা এভাবে যদি যাই তাহলে দেখো যে পুরা ফ্রেমে আমাদের কোনো কাজ হইল না। শুধু আমরা এটা কমায় দিলাম অ্যান্ড এটার যে শেপটা ছিল একটু দেখো যে এটার বিফোর কেমন ছিল, আফটার কি হইলো। ওকে, সো এইভাবে আমাদেরকে বিফোর থেকে আফটার নিয়ে যাওয়ার জন্য আমরা যদি আরেকবার চেক করি বিফোর অ্যান্ড আফটার। ওকে, সো ব্ল্যাক কালার আমরা এভাবে রাখবো অ্যান্ড ব্ল্যাক কালারটা এতটা রাখবো, এভাবে রাখবো অ্যান্ড এটা এভাবে রাখার পর আমরা এটা এখান থেকে ক্লিক করে উঠাই দেবো। অ্যান্ড তোমরা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তোমরা যদি এটাতে চাও, ওকে, সো এটা এখান থেকে আমি বড় করে দিচ্ছি। ওকে, সো এভাবে রাখলাম। ওকে, সো রাখার পর তোমরা দেখতেছো যে সুন্দর মতো এটা আমাদের এখানে বসে গেছে। সো এখান থেকে আমরা যদি এটা উঠায় দিই তাহলে দেখবা যে আমাদের বিফোরে কেমন ছিল, আফটার কেমন হলো। এরপরে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ আমরা আমরা দেখলাম যে এখানে আমরা দেখতেছি যে এখানের কাজে আমাদের অলরেডি আমরা এখানে অলরেডি ৩ টে কাজ দেখলাম। একটা হচ্ছে ব্লান্ড মোড এর কাজ দেখছি অ্যান্ড হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখছি। এখানে এপাশে ২ জায়গায় কাজ করছি। অ্যান্ড এরপরে এখানে আমরা হচ্ছে এরপর আমরা দেখবো যে লাইটিং এখানে তোমরা দেখতেছো যে এখানে আরো অনেকগুলা কালার আর কালারের একটা কাজ আছে, আরো অনেকগুলা কাজ আছে। সো এইখানে নিচের গুলো আমরা এখন একটু কাজ করবো। সো নিচে কাজ করার জন্য তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরপরে আমরা এখানে তোমরা দেখতেছো এখানে আমরা একটা সূর্য লাগায় রাখছি। দেখতে পাচ্ছ কিনা? আমরা একটু যদি দেখি, দাঁড়াও ১ মিনিট ওয়েট করো। আমি জিনিসগুলা নিয়ে আসি। হুম? অ্যান্ড এপাশ থেকে আমি জিনিসগুলা নিয়ে আসি। সো এটা আমি সরাই দিচ্ছি। ওকে? সো এখান থেকে এপাশে তোমরা দেখতেছো যে এপাশে আমাদের কোনো কিছু ছিল না। কি ছিল না? এপাশে আমাদের হচ্ছে লাইট ছিল না। আর এপাশে হচ্ছে আমাদের সূর্য ছিল না। আমরা সূর্যটা বসায় দিছি, সূর্যের আলোটা বসায় দিছি। ঠিক আছে? এটা কি করে বসাবো সেটাও আমি দেখাচ্ছি। ব্লাক থাকবে, পুরোটা ব্লাক থাকবে অ্যান্ড হচ্ছে শুধু বাইরেরটা উঠে যাবে, ব্লাক কালারটা কি করে উঠে যাবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি যদি চাই তাহলে আমার হচ্ছে স্ক্রিনশট নেওয়া আছে ওইটার। এই যে এই জিনিসটা আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা কন্ট্রোল জেড করব। কন্ট্রোল নিউ একটা পাতা নিব বা নিউ একটা প্রজেক্ট নিব। নেওয়ার পর সো এটার কি কাজ হয়নি আমাদের? না, এটা তো কাজ আমরা করলাম। তবুও আরেকবার আমাদের মনে করতে বলতেছে। এরা এখানে কি বলছে আমরা যদি একটু দেখি। সো এটাতে সিলেক্ট রাখার পর আমরা এখান থেকে তো কাজ করছি। ঠিক আছে? এখান থেকে আমরা এখনই কাজ করলাম। এটা কি বলতেছে? আমরা কাজ করিনি বলতেছে। এইখান থেকে আমরা এটা দিলাম। ঠিক আছে? আমরা এটা দিয়ে দিছি। দেওয়ার পর এরপরে আমরা উপরের লেয়ারে একটা কাজ করব। সো উপরের লেয়ারে আনার পর আমরা এখান থেকে এবার যে জিনিসটা আমাদেরকে বসাতে হবে সেটা কি? আমরা এগুলো অফ করে দিই। সো এখান থেকে আমাদের এই যে আমাদের এখন আমরা সূর্যটা বসাবো। সো সূর্য বসানোর জন্য আমরা এখন কি করব? আমরা উপরের লেয়ার একবারে নিয়ে যাচ্ছি এটাকে। ঠিক আছে? উপরের লেয়ারে আসার পর এখান থেকে তোমরা দেখতেছো যে এটা অনেক বড় হয়ে গেছে অ্যান্ড এটাকে আমরা এখন ছোট করে নিচ্ছি। ঠিক আছে? এটা আমরা ছোট করে নিলাম। নেওয়ার পর এখন এটার কাজ হবে আমাদের, আমরা তখন তো মাল্টিপল অপশন ক্লিক করে এটা এভাবে করছি। অ্যান্ড এরপরে যদি আমরা যেকোনো এগুলা করি তাহলে কিন্তু আমাদের এই ব্ল্যাক কালারটা যাবে না। কেন যাবে না? কারণ এটা কালারের কাজ। ঠিক আছে? সো আমরা নরমালে রাখার পর এখান থেকে আমরা কালারে যাবো। লাইটিং এর কাছে এটা। এখান থেকে তোমরা যদি এখানে ক্লিক করো সাথে, সাথে এটা আমাদের ডিলিট হয়ে যাবে।
ব্ল্যাক কালারটা উঠে যাবে অ্যান্ড শুধু আমাদের যেটা থাকার কথা সেটা থাকবে। ওকে? স্ক্রিন, ঠিক আছে? সো এটা এখানে আমরা বসায় দিচ্ছি অ্যান্ড তোমরা যেখানে বসানোর তোমরা যেখানে বসাতে চাও সেখানে বসায় দিতে পারো। অ্যান্ড আমি এখান থেকে এটাকে আমি ছোট করে নিচ্ছি। ঠিক আছে? এই পাশ থেকে আমি ছোট করে নিলাম। এই পাশে আমি বসায় দিচ্ছি। ওকে? ওকে করে দিলাম। দেওয়ার পর এরপরে আরেকটা আমরা নিয়ে আসি যে ওটা কি? আমরা এখান থেকে নিউ একটা প্রজেক্টে যাবো। নিউ একটা প্রজেক্টে যাওয়ার জন্য আমরা নিউ একটা পাতা নিবো। নেওয়ার পর এখান থেকে আমরা এই মাল্টিপল জিনিসটা নিবো। ওকে? সো এটা নেওয়ার পর তোমরা দেখতেছো এটা অনেক বড় হয়ে আছে। এটা ছোট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে তোমরা এইটার কাজ এখন যদি মাল্টিপলে যাও, মাল্টিপলে হবে না। ওকে? সো এখান থেকে তোমরা এইদিকে যদি যাও তাহলে কিন্তু কাজ হবে না। সো এখান থেকে তোমাদেরকে নিচে এসে এখান থেকে লাইট করে দিতে হবে, লাইট কালার। সো এটা অটোমেটিক উঠে যাবে অ্যান্ড এরপরে এটাকে আমাদেরকে ঘুরায় দিতে হবে। ওকে? সো আমি এটা ঘুরায় দিচ্ছি। ডিজাইন বাই ডিজাইনের ফান্ডামেন্ট গুলো তোমরা বুঝো, তাহলে তোমরা ডিজাইন তৈরি করতে বেশি সময় লাগবে না। ওকে? সো এরপরে এটা আমরা সুন্দর মতো এখানে বসায় দিলাম। যে ব্লাক কালারটা উঠায় দিয়ে আমরা এটা কি করে রাখবো, কি না করে রাখবো সব এখানে আমরা বসায় দিছি। এরপরে আমরা যদি এখানে একটা গাছ বসাতে চাই, ছোট্ট একটা মুড়া বসাতে চাই, গাছের শুকনা মুড়াগুলা এখানে বসায় দিতে পারবো অ্যান্ড এখানে তোমরা তখন তোমরা যদি চাও যে আমরা করবো, কি বলে তোমাদের আগুন লাগাবো, ফায়ার ফ্লো লাগাবো, এরকম কিছু নিয়ে আসো, লাগাইতে পারবা। কারণ তোমাদেরকে আমি প্ল্যান-বডি যেগুলো দরকার আমি সেগুলো দেখাই দিলাম। এই ২ টা সবথেকে বেশি কাজে লাগে অ্যান্ড এটা ছাড়া এর থেকে বেশি কোনো জিনিস কাজে লাগে না। এরপর আমরা যদি এই পুরা ইফেক্টের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাই অ্যান্ড এটার পরে আমরা কালারে যাবো, গিয়ে এখান থেকে গিয়ে একটু কালারটা আমরা অপটিমাইজ করবো। ওকে? সো ব্ল্যাক লাগাই দিচ্ছি অ্যান্ড এটাকে আমরা একটু পিছাই দিচ্ছি। ওকে? দেওয়ার পর এটা আমরা এভাবে রাখবো অ্যান্ড এরপরে আমরা যদি দেখি যে এরপরে কাজটা আমাদের কি ছিল অ্যান্ড আমাদের কি হইলো। সো বিফোর টু আফটার আমরা দেখবো অ্যান্ড এটা আমরা সরাই দিচ্ছি। আমরা এই পাশে রাখলে সবথেকে বেস্ট হবে। ঠিক আছে? আমরা এই পাশে ঘুরাই দিচ্ছি অ্যান্ড এটা থেকে আমরা এটাতে যাচ্ছি। যাওয়ার পর এটা এখানে বসাই দিলাম। ঠিক আছে? আমরা এভাবে রাখবো। সো আমরা এবার যদি দেখি যে বিফোর অ্যান্ড আফটার কি ছিল। বিফোর আমাদের ছিল যে আমাদের এটা ছিল না, এরকম ছিল। সো আমরা এটা যদি দিই তাহলে এটা আমাদের অ্যাট্রাকটিভ দেখাচ্ছে অ্যান্ড এটা আমাদের ছিল না গ্রেডিয়েন্ট, এটা ভেবেছিলাম আমরা গ্রেডিয়েন্ট আমরা হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা এড করছি। ওকে? সো এরপরে আমরা এটা উঠায় দিই। এটা আমাদের কোনো কাজের ছিল না। সো এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক একটা শেড নিছি। সো আমরা ব্ল্যাক শেডটা উঠায় দিতে পারি অ্যান্ড তোমরা এখানে গ্রেডিয়েন্ট টুলসটা ব্যবহার করছি আমরা অ্যান্ড এরপরে আমরা এখানে পাখির ইমেজটা আমরা বা পাখিটাকে আমরা এড করছি। এরপরে এখানে আমরা যদি এটা উঠাই দিই তাহলে কিন্তু হবে না। কারণ এটা বিফোর থেকে আফটার যাওয়ার জন্য ওই জিনিসটা আমরা ব্যবহার করছি। এখান থেকে মাল্টিপল ব্যবহার করছি। সো এখান থেকে মাল্টিপল তোমরা ব্যবহার করছো অ্যান্ড এখানে তোমরা এসে মাল্টিপল ব্যবহার করছো অ্যান্ড ওইখানে গিয়ে তোমরা সেই জিনিসটাকে ব্যবহার করছো। কালারে গিয়ে এখান থেকে গিয়ে হ্যাঁ, এখান থেকে আ গিয়ে তারপর তোমরা কালারটা অ্যাডজাস্ট করা হইছে আমাদের। ওকে? পিছনের কালারটাকে আমরা অ্যাডজাস্ট করে উপরের কালারটাকে আমরা রাখছি। সো এটা তোমাদেরকে বুঝতে হবে অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার জিনিসগুলো কি ছিল। ওকে? সো এটার বিফোর আফটার কি ছিল সেটা দেখানো যাবে না। কারণ এখান থেকে আমরা ওই কাজটা করছি যে কাজটা আমাদের করা দরকার। এখান থেকে আমরা এটা উঠায় দিলে এটা অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে? সো বিফোর অ্যান্ড আফটার কি ছিল আমরা যদি একটু পেজটা দেখি তাহলে আমরা এখানে দেখবো যে বিফোর এ আমাদের কি ছিল। ওকে? সো বিফোর ছিল আমাদের হচ্ছে এইটা অ্যান্ড আফটার যেটা হইছে এটা। সো বিফোর অ্যান্ড আফটার এর মধ্যে পার্থক্য কোথায় সেটা তোমরা নিজেই দেখো। কারণ বিফোর এ অনেক কিছু ফান্ডামেন্ট ছিল না। আমরা আফটার এ সেটা এড করছি। ওকে। সো মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল। ব্লাইন্ড আ ব্লাইন্ড মুডের ব্লাইন্ড মুডের এতটুকুই কাজ দেখানোর ছিল আজকে। সো আজকের ক্লাসটা এতটুকুই। যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব অন্য কিছু। অ্যান্ড যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কারণ শুধু আপনাকে ফটোপি আমি শিখাচ্ছি না ভাই। ফটোপি আমি শুধু শিখাচ্ছি না। ফটোশপের যে জিনিসগুলা আমরা ওইখানে ফটোশপে দেখছি সেটা আমরা এখানে দেখব। ওকে? আমি শুধু ব্লান্ড মুড এর জিনিসটা দেখায় দিতে পারতাম। এখান থেকে শুধু এই জিনিসগুলো দেখায় দিতে পারতাম যে এগুলো কি করে কাজ করে। বাট আমি যদি তোমাদেরকে প্র্যাকটিস করে না দেখাইতাম, এখানে যেভাবে প্র্যাকটিস করে দেখাইলাম বা উদাহরণ দিয়ে দেখাইলাম তোমরা তখন যদি আমি উদাহরণ না দিয়ে দেখাইতাম তাহলে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে না। ওকে? ভাই সময় আমাদের লাগছে। কোনো সমস্যা নাই ভাই। সময় আমাদের লাগবে। প্র্যাকটিস আমাকে করতে হবে। হারবো, জিতবো, ফেল হবো, সব আমরা হবো। বাট দিন শেষে আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি এভাবে আমি তোমাদেরকে শিখাচ্ছি। ওকে? যেরকম এখানে বিফোর এ কিরকম কালার একটা ছিল বা হচ্ছে সাদা কালার ছিল। আমরা সেই কালারটাকে সুন্দর করে এরকম একটা এডজাস্ট কালারে নিয়ে আসতে পারছি। ওকে?
সো এটাও আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো আজকের ক্লাসটা এতটুকুই। যারা YouTube থেকে দেখতেছো ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড একটা লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধু-বান্ধবকে শেয়ার করে দাও। কারণ ফটোশপের যে জিনিস, জিনিসগুলায় আমি তোমাদেরকে ফটো পেতে শিখাই দিচ্ছি ফ্রিতে। অ্যান্ড পেইড কোর্স তো এর থেকেও বেস্ট থাকবে। তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রাখবো। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।